মিস্টার ফাত্তা, কি হয়েছে তোমার? প্রবলেমটা কোথায়? কেন তোমার প্রমোশন হচ্ছে না? গলতটা কোথায়? কেন তুমি এই জায়গায় পড়ে আছো? কেন তুমি এই জায়গায় নেই? শুনুন মিস্টার ফাত্তা, অ্যাকচুয়ালি আপনার নামটা যখন আমি বলতে চাই মনে হয় যে ফাত্রা। ফাত্তা, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের কোম্পানি সকল এমপ্লয়ির সার্টিফিকেটস বায়োডাটা আবার রিকালেক্ট করছে। একটা অভ্যন্তরীণ কারণে সবকিছু মিসিং হয়ে গিয়েছে। সো আপনি কি আপনারগুলো জমা দিয়েছেন? থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আমি যখন চাকরিতে ঢুকি তখন আমার সার্টিফিকেট আমি সাবমিট করেই ঢুকি। এখন একটা অনাকাঙ্ক্ষিত কারণে যদি সেটা হারিয়ে যায়, আমি আমার সার্টিফিকেট আবার সাবমিট করবো ম্যাডাম। গুড। অ্যাকচুয়ালি সার্টিফিকেটগুলো আবার চাওয়ার একটা কারণ আছে, কারণ আপনারা যারা এখানে কাজ করছেন সকল এমপ্লয়ির যার যার যোগ্যতা অনুযায়ী আমরা তাদেরকে যাচাই বাছাই করবো, অ্যান্ড দেন আমরা তাদেরকে প্রমোশন এবং ডিমোশন করব। এই জন্য আসলে এই ব্যাপারটার উপরে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। চমৎকার সিদ্ধান্ত ম্যাডাম, একদম সময়োপযোগী সিদ্ধান্ত। আমি ম্যাডাম, এই যে আমার যে ডেডিকেশন নিয়ে আমি কাজ করি কোম্পানিতে, এই যে নিবেদিত প্রাণ কর্মী হয়ে যে আমি কাজ করি, কিন্তু পরিতাপের বিষয় আমার সেই কাজের মূল্যায়ন কিন্তু হয়নি, আমার প্রমোশন হয়নি। আমি কোন জায়গায় পড়ে আছি, কোন জায়গায় ফাত্তা থাকার কথা সেই জায়গায় আমি নেই। আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, মিস্টার ফাত্তা, কি হয়েছে তোমার? হোয়াট ইজ হ্যাপেনিং? মানে তোমার গলতটা কোথায়? তোমার প্রমোশন হচ্ছে না কেন? তোমার প্রবলেম কোথায়? এই যে গরু ছাগল আউল ফাউলদের প্রমোশন হচ্ছে, তোর কি হচ্ছে ফাত্তা? তোর প্রবলেমটা কোথায়? তোর কেন প্রমোশন হচ্ছে না? তুই কেন ওই জায়গায় পড়েছিস? তুই কেন ওই জায়গায় নেই? আমার না মাঝে মাঝে খুব হতাশ লাগে, কষ্ট লাগে এসব ভেবে ম্যাডাম। যাই হোক ম্যাডাম, আমার সেক্ষেত্রে কোনো আফসোস নেই। আমি ধরে নিলাম এটা আমারই দুর্বলতা, আমারই গলত, হয়তো আমি ধরতে পারছি না ম্যাডাম। ম্যাডাম, আপনি যদি একবার আমার সেই গলতটাকে ধরে দিতে পারেন, আমি খামসে ধরবো, এমনি হিসেবে আমার গলতটাকে নিজের ভেতর থেকে বের করে আমি ছুঁড়ে ফেলে দিব ম্যাডাম, কথা দিচ্ছি। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে হয়, মিস্টার ফাত্তা, কি হয়েছে তোমার? প্রবলেমটা কোথায়? কেন তোমার প্রমোশন হচ্ছে না? গলতটা কোথায়? কেন তুমি এই জায়গায় পড়ে আছো? কেন তুমি এই জায়গায় নেই? শুনুন মিস্টার ফাত্তা, অ্যাকচুয়ালি আপনার নামটা যখন আমি বলতে চাই মনে হয় যে ফাত্রা। সরি, মানে আমি নাম নিয়ে কোনো কমেন্টস করছি না, নামটাই এরকম একটু উইয়ার্ড। আপনি একজন আর্ট ডিরেক্টর, আপনার মধ্যে অনেক শৈল্পিকতা আছে। আরেকটা জিনিস, মানুষ নিজের ভুল কিন্তু নিজে ধরতে পারে না, সেটা অন্য কেউ ধরিয়ে দেয়। সো আমি আশা করব যে আপনি আপনার শৈল্পিকতা দিয়ে আমাদের কোম্পানিটা যতটুকু আছে এটা আরো বেশি সুন্দর এবং প্রবৃদ্ধি করার জন্য চেষ্টা করবেন, তাই তো? আপনি আপনার থটস দিয়ে আমাদের কোম্পানিটার ইচ অ্যান্ড এভরি কর্নার সুন্দর করে সাজিয়ে তুলবেন, একদম মানে ঝকঝকে করে তুলবেন। ম্যাডাম, এই অফিসকে এতদিন আমি যে আর্ট ডিরেকশনের চোখ দিই, আমার যে শিক্ষার চোখ দিই, আমার যে দর্শনের চোখ দিই, প্রতি ইঞ্চি ইঞ্চি করে দেখেছি ম্যাডাম, কিন্তু প্রবলেমটা কোথায়? আমাকে কেউ বুঝলো না, আমাকে কেউ বোঝার চেষ্টাও করলো না। আমি মাঝে ভাবি, আমাকে কেন তারা বুঝে না? কেন আমার চিন্তার সাথে, কেন আমার দর্শনের সাথে, কেন আমার রুচির সাথে কেউ মাস করতে পারছে না? আমি যখন বলি, আমি তখন ভাবি আমার তো কোনো অসুবিধা নেই, আমার তো কোনো লস নেই। আমাকে না বুঝতে পারার, আমাকে মূল্যায়ন না করতে পারার এই দায়িত্ব আমার না। বুঝতে পেরেছি। আপনাকে সেই সুযোগটা আমরা দিব, কিন্তু তার জন্য আপনাকে আপনাদের সার্টিফিকেটগুলো আবার রিসাবমিট করতে হবে। তারপর আমরা ডিসাইড করতে পারবো যে আপনার প্রমোশন হবে নাকি ডিমোশন হবে। আমি প্রথম দেখায় সেই আশ্বাসটা দেখেছি ম্যাডাম, যে কেউ আমাকে না বুঝুক, কেউ আমাকে না চিনুক, কিন্তু আপনি আমাকে বুঝবেন, আপনি আমাকে চিনেছেন। আপনার এই দেখার চোখ, আপনার যে সুদূর প্রসারী দেখার চোখ, আগাম ভবিষ্যৎ দেখার চোখ, এই চোখের কারণেই এই ফাত্তা অনেক দূরে এগিয়ে যাবে। এই ফাত্তা এই অফিসের প্রতিটা ইঞ্চি ইঞ্চি একটা নতুন করে সাজিয়ে তুলবে। নাইস নাইস। আর একটা কথা মিস্টার সাত্তা, না ফাত্তা, ফাত্তা আপনি একটা জিনিস জানেন না হয়তো, বেশি কথা বললে কিন্তু মানুষের যে বাহ্যিক সৌন্দর্য সেটা হারিয়ে ফেলে। আপনি একজন আর্ট ডিরেক্টর, আপনার প্রত্যেকটা কাজ হবে চকচকে ঝকঝকে। সো ওই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, ইউ মে গো নাও। থ্যাংক ইউ ম্যাডাম।